আসসালামু আলাইকুম। খুব একটা সিরিয়াস ইস্যু নিয়ে আসলে ভিডিওটা করা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবা এবং দেখে সবাই শেয়ার করবা। এটা চবির যে ভর্তি কমিটি এটা চোখে আসা দরকার। আচ্ছা, প্রথমে বলতে চাচ্ছি আসলে শিক্ষার্থীরা আপনাদের কি ফ্রিতে এর পরীক্ষা বসছে? এরা তো একটা আবেদন ফি দিয়েই বসছে। এরা তো মাংনা মাংনা পরীক্ষা দিতে আসে নাই। এত কষ্ট করে এত পরিশ্রম করে এই পর্যন্ত গেছে। আর আপনারা কি করছেন দেখেন, প্রত্যেকটা শিক্ষার্থীর এখানে ১০ মার্ক গায়েব করে দিছেন, এখানে ৩ মার্ক গায়েব করে দিছেন, এখানে ৮ মার্ক গায়েব করেছেন। কেন এগুলা কেন? কি সমস্যা কি? এগুলো ৭-৮ মার্ক গায়েব। এটা কি আপনারা ছেলে খেলা মনে করছেন নাকি? নাকি আপনাদের কর্তৃপক্ষরা কি টাকা পয়সা আপনাদের দিচ্ছে না? গাঁজা খেয়ে কি এখানে খাতা দেখতে বসছেন? আপনাদের হিসাবে এত বাজে অবস্থা কেন? আপনাদের জানেন না অ্যাডমিশনে মাত্র 0.25, এই 0.25 মার্কের জন্য কত শিক্ষার্থীর চান্স মিস হয়ে যায়, কত স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, তাদের কত ডিপ্রেশনে থাকতে হয়, এটা আপনাদের জানা নেই? তা আপনারা যে শিক্ষক বা আপনাদের যে কর্তৃপক্ষ, আপনারা যে সম্মান চান, আসলে কি আপনারা সম্মান ডিজার্ভ করেন? আপনারা সম্মান পাওয়ার মতো কোনো কাজই করেন না। এখানে 0.25 বা 0.5 একটা ব্যাপার হইতে পারে, কিন্তু এখানে 3-4 মার্ক গায়েব, কারো 10 মার্ক গায়েব। এটা কেন? এটা কি সবাই মিথ্যা কথা বলতেছে? আমাদের এখন পর্যন্ত তার চান্স পাইছে, এদের কাছে শুনলাম যে এই ছেলেটা 76 ও মিলাইছে, 76.75 নেগেটিভ সব সহ, ওর চলে আসে 74। তাহলে ও যদি আরো 2 মার্ক পাতো, 0.5 পাইতো, ওর পজিশনটা আরো চলে আসতো না আগে? ও আর একটা ভালো সাবজেক্ট পাইতো। আর এই ছেলেটা দেখেন এখানে চান্সই পায় না, 69 ও মিলাইছে, এখানে চলে আসতো 59, তাহলে ওর কি চান্সটাই তো মিস হয়ে গেল। তাহলে এইভাবে যে আপনারা একটা শিক্ষার্থীর ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন, ওদের যে লালিত স্বপ্নটা নষ্ট করে দিলেন আপনার, ও মিলে বাসায় আসে দেখেও চান্স পাবে, এ শিওরও চান্স হয়ে যাবে, এই মার্কও টপ ভালো একটা সাবজেক্ট পাবে, কিন্তু ও সে দেখলো কি রেজাল্ট দিন 59 পাইছে। এটা কেমন? এটা কেন হলো? এটা জবাব দিতে আমরা চাই। এটা আসলে আপনাদের কেউ ধরে না বা আপনাদের কোনো কথা বলে না জন্য আপনারা স্বেচ্ছাচারিতা, মানে যখন যা খুশি, হ্যাঁ সাহিত্য শাসিত ইউনিভার্সিটি বলে আপনারা যা চাপাই দিবেন তা হয়ে যাবে নাকি? শিক্ষার্থীরা কি বকরি পাইছেন নাকি যে ইচ্ছা মতো বলে দিয়ে দিবেন? না, আপনাদের প্রবলেমটা কি আমি তো বুঝলাম না। এটা কেন হবে? আপনারা রেজাল্ট চেক দিবেন, আপনারা সাহিত্য শাসিত একটা ইউনিভার্সিটি, আপনারা ওয়েবসাইটে ঠিক থাকে না, লগ ইন করার সময় এটা হারায় চলে যায়, আইসিইউতে থাকে, এইগুলো প্রবলেম কেন হবে? রেজাল্টের সময় একই অবস্থা কেন? এটা কেন হবে? এটা জবাব দিয়ে আমরা চাই। তো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর সামনে শেয়ার করবা এবং ছবির যে পেজটা আছে এটা ভিডিওর শেষে সবাই মেনশন করবার সময় এটা আমরা জবাব দিতে চাই। এতগুলা শিক্ষার্থীর, হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন কেন ভঙ্গ করলো এরা? এরা রেজাল্টে কেন অবহেলা চাইলো? এটার জবাব আমরা দিতে আমরা চাই। এটা অবশ্যই তাদের জবাব দিতে করতে হবে। ঠিক আছে? তোমরা কি এখানে ফ্রিতে পরীক্ষা দিচ্ছ? তোমরা কি পরীক্ষা ফি দাও নাই? এটা কি একটা কম নিছে এখানে? তবুও কেন এখানে গাফিলতি তারা করলো? কেন তারা গাফিলতি করলো? এদেরকে একটা দায়িত্ব রাখা হয়েছে না? অবশ্যই কর্তৃপক্ষ তারা একটা দায়িত্ব দিচ্ছে, তাদের দায়িত্ব কেন তারা পালন করবে না? দায়িত্ব পালনে কেন অবহেলা করবে? এটার অবশ্যই আমরা জবাব চাই। এবং অবশ্যই আমাদের আজকে কালকের মধ্যে রেজাল্ট রিজেক্ট করতে হবে। রেজাল্ট রিজেক্ট করে এই রেজাল্ট বাদ দিয়ে নতুন করে আপনারা ঠিক করবেন রেজাল্টে কেন প্রবলেম, এই রেজাল্ট 100% ঠিক কিনা, এটার উত্তরপত্র যদি আপনারা যদি যুক্তি দেন যে এটা ঠিক আছে, তাহলে এটার উত্তরপত্র আমরা চাই, এটার অ্যান্সার শিট আপনারা পাবলিক করবেন, এটার অ্যান্সার শিট আপনারা পাবলিক করবেন, আমরা উত্তরপত্র দেখতে চাই যে আপনাদের উত্তরপত্র আসলেও ঠিক আছে কিনা। তো আমি আরো যারা এডটেক আসছো, যারা হচ্ছে আমাদের বড় ভাইরা আছেন, সবার প্রতি আসলে বলতে চাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে আসুন। স্টুডেন্টের আসলে এই মুহূর্তে থাকা দরকার, কারণ অনেক শিক্ষার্থীরা আসলে যে শিওর চান্স পাবে ওদের কিন্তু চান্স মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই মুহূর্তে আসলে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি দরকার, কারণ এখানে আমাদের একটু পদক্ষেপের কারণে ওদের হয়তো চান্স হয়ে যেতে পারে বা একটা ভালো কিছু হইতে পারে। যদি কর্তৃপক্ষ বলে যে তাদের রেজাল্টটা ঠিক, তাহলে অবশ্যই আমরা এখানে চাচ্ছি অ্যান্সার শিটটা আমরা চাই, কারণ এটার এক দুইজনের জন্য না, প্রত্যেকটা শিক্ষার্থীর বাজে অবস্থা। আমরা কমেন্টে জাস্ট অল্প কয়েকটা কমেন্ট নিছি, বাট এখানে সবার যারা ইভেন চান্স পাইছে, একটা শিক্ষার্থী ও পাইছে হচ্ছে মিলাই দেখছে 68, 68 না, ও 70 মিলাই পাইছে, ওর রেজাল্ট চলে আসছে 64। কেন এরকম কেন হবে? এরকম কেন হবে? এটা আমরা জবাব চাই। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে কেউ কথা বলে না, আপনারা কিন্তু পার পেয়ে যান, বা এটা এখন আর কোনো সুযোগ নেই আমাদের এখানে। আপনাদের ভ্যালিড কারণ দিতে হবে এটা কেন হয়েছে। আর যদি যথাযথ কারণ না দিতে পারেন, তাহলে অবশ্যই রেজাল্ট আপনাদের রিচেক করতে হবে। রিজেক্ট করে বাকিদের এদের বিষয়ে আপনাদের যথেষ্ট একটা জবাব দিতে আমাদের চাই। ঠিক আছে? অবশ্যই আপনারা বিজ্ঞপ্তি দিবেন। এবং রেজাল্টের কেন এই অবস্থা, যদি আপনাদের রেজাল্টে সঠিক থাকে, তাহলে অবশ্যই উত্তরপত্র আমরা দেখতে চাই যে আপনাদের উত্তরপত্রে কোনো প্রবলেম আছে কিনা, আমরা এখানে মিলাই দেখব। কারণ এখানে আপনাদের একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু অনেক হাজার শিক্ষার্থীর এখানে স্বপ্নভঙ্গ হয়ে যাবে। অনেক শিক্ষার্থী যে অ্যাডমিশন পিরিয়ডটা একটা ট্রমা, একটা মেন্টাল প্রেশার, এমনিতেই আমাদের বাবা মা, আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, এরা এর বুঝবে না। যদি কোনোভাবে চান্স মিস হয়ে যায়, এদের তো কথা শোনাতে থাকবে, তার উপরে আপনারা যদি এরকম করেন, তাহলে এরা কোথায় যাবে? এরা আসলে কোথায় যাবে? এমনিতে তো আপনারা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী বান্ধব না, তবুও যত পারেন যেভাবে পারেন বাস দিতে থাকেন স্টুডেন্টের, মানে বাস দেওয়ার কোনো সুযোগ আপনারা কোনো হাতছাড়া করতে চান না। একই সাথে সকল পরীক্ষা একসাথে নিয়ে নিলেন, আবার রেজাল্টের সময় প্রত্যেকটা ভার্সিটি দেখি একই অবস্থা, সেম অবস্থা, কোথাও 2-3 মার্ক গায়েব হয়ে যাচ্ছে, কারো 5-7 মার্ক গায়েব হয়েছে। কেন? এটা কেমন হবে? আবার প্রশ্নে থাকে ভুল, আপনারা টাকা দিয়ে আপনাদের প্রশ্ন করতে দেওয়া হয়, আপনারা প্রশ্ন তুলে দেন অন্য একটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে, এখান থেকে তুলে দেন, আবার সেখানে থাকে উত্তর ভুল। কেন? এটা কেন হবে?
এটা কেন হবে এটার আমরা জবাব চাই, ঠিক আছে? এটার সুস্পষ্ট জবাব, এটা সুস্পষ্ট উত্তর আমাদের এখানে আপনারা উপস্থাপন করবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, এটা অবশ্যই শিক্ষার্থীদের স্বপ্নের কথা, শিক্ষার্থীদের জীবনের ভবিষ্যৎ, এটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। তারা যদি এই যে একটা ট্রমা পড়ে যাবে, এই ট্রমার পরে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো ভালো করতে পারবে না। তো অবশ্যই এটা নিয়ে আওয়াজ তুলতে হবে। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা এখানে আওয়াজ তুলবা, এখানে তোমাদের এটা অধিকার, তোমাদের অধিকার কিন্তু আদায় করে নিতে হবে, ঠিক আছে? এটা কখনোই গ্রহণযোগ্য না এখানে 5-7 মার্ক গায়েব হয়ে যাচ্ছে, এখানে তোমার চান্স পাইতা, যারা টপ একটা মার্ক পাইতা সেটা গায়েব হয়েছে, এটা নিয়ে কখনোই আমাদের হাত ছাড়া যাবে না, ঠিক আছে? এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আর যদি এটা আপনাদের রেজাল্ট ঠিক হয় অবশ্যই আপনারা অ্যান্সার শিট অবশ্যই পাবলিক করে দেবেন, আমরা এখানে দেখবো, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা তোমরা যারা দেখছো সর্বোচ্চ শেয়ার করো, আর ছবির পেজটা এখানে কমেন্ট করবা, কমেন্টে অবশ্যই মেনশন করে দিবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আমরা অবশ্যই এটা হাল ছাড়বো না, এটার একটা বিহিত করে ছাড়বো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।